প্রিয় ভিউয়ার্স, মোবাইল দিয়ে কার্টুন বানানোর উপর আপনারা হয়তো অনেক ধরনের ভিডিও দেখেছেন। আমি এই প্রথম আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড দিতে যাচ্ছি এবং এখন থেকে নিয়মিত আমি এই টপিকের উপর অনেকগুলো ভিডিও আপলোড করব, যাতে আপনারা খুব সহজে খুব সহজে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। তো আজকে যেটা ইউজ করতে হবে সেটা, আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যেয়ে এই যে ক্রোমাটোনস অ্যাপটা আছে, এই অ্যাপটা ইনস্টল দিবেন আপনার মোবাইলে। আমি কয়েকটা ভিডিও বানাবো এই অ্যাপের উপর এবং আপনাদের ক্লিয়ার ধারণা দিব যে আপনারা কিভাবে এটা দিয়ে কার্টুন তৈরি করতে পারবেন এবং টাকা কামাই করতে পারবেন। ঠিক আছে? তো আজকে প্রথম পার্ট, এই পার্টে আমি আপনাদের বেসিক টুলসগুলো শেখাই দেব এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমি এরপর থেকে প্রতিদিন আমি এই অ্যাপের উপর এবং আর যত ধরনের অ্যাপ আছে কার্টুন তৈরির, প্রত্যেকটা অ্যাপের উপর আমি আপনাদেরকে চমৎকার বিশ্লেষণ করে দেখাবো যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে ভূতের কার্টুন, অনেক চমৎকার চমৎকার আকর্ষণীয় কার্টুন তৈরি করতে পারেন। তো আমি এখন অ্যাপে চলে যাচ্ছি, দেরি করব না। ঠিক আছে? তো আমি এখন অ্যাপে চলে যাচ্ছি, ক্রোমাটনস অ্যাপে। অ্যাপে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে লেটস স্টার্ট দেখতে পাচ্ছেন, লেটস স্টার্টের উপর ক্লিক করবেন। এই যে লেটস স্টার্ট, ঠিক আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আসার পরে এখান থেকে জাস্ট আপনি ওকে প্রেস করবেন। আমি ওকেতে প্রেস করলাম। করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 4টা ক্যারেক্টার আছে। আমি আপনাদেরকে প্রথমে A to Z টুলস সম্পর্কে শেয়ার করব। ঠিক আছে? তো এখানে 4টা ক্যারেক্টার আছে। এই 4টা ক্যারেক্টার সব একদিকে ফিরে আসে এবং দেখেন 4টা ক্যারেক্টারের নিচে মুভ লেখা আছে। দেখতে পাচ্ছেন এই যে মুভ লেখা, এই যে নিচে মুভ লেখা আছে প্রত্যেকটা ক্যারেক্টারের নিচে। এই মুভটা মূলত এখানে হাত দিয়ে ক্যারেক্টারগুলো নাড়াতে হয়। দেখেন আমি এই যে 4 নাম্বার ক্যারেক্টার, এটা মুভের দেখেন, মুভ ধরে আমি নাড়াচ্ছি, দেখছেন? আমি যেখানে টাচ করব সেখানে একটা টাচের একটা ট্যাপ শো করবে, আপনি বুঝতে পারবেন সহজে যাতে। তো দেখতেছেন এই মুভ দিয়ে নাড়ালেই নাড়াচ্ছে, যেটাই নাড়াবো সেটাই নড়বে। তো এই মুভটা দিয়ে হচ্ছে মূলত নাড়াতে হয়। ঠিক আছে? আর এই যে উপরে প্লাস দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ক্যারেক্টারের উপরে এই যে প্লাস দেখতে পাচ্ছেন, এই যে প্লাস চিহ্ন আমি নাড়াই দেখাচ্ছি, এই যে প্লাস, এই প্লাসগুলো দিয়ে হচ্ছে এই ক্যারেক্টারাইজ করতে হয় বিভিন্নভাবে। এই ক্যারেক্টার অনেকভাবে নাড়াতে হবে, অনেক কিছু করতে হবে, ক্যারেক্টার সাজাতে হবে, এই প্লাস দিয়ে এগুলো করতে হবে। আমি আস্তে আস্তে সব শিখাবো। তো সর্বপ্রথম আমি যেটা দেখাবো, আমি এখানে মাত্র 2টো ক্যারেক্টার দিয়ে কাজ করব, এতগুলো ক্যারেক্টার আমার দরকার নাই। তার জন্য বাম পাশে দেখেন একটা ম্যান আইকন আছে, এই যে ম্যান আইকন দেখতে পাচ্ছেন, এই যে ম্যান আইকন আমি নামাচ্ছি ট্যাব দিয়ে। হ্যাঁ, এই ম্যান আইকনের উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে 4টা ক্যারেক্টারের আমার সামনে ইন্টারফেস আসছে। এখানে প্রথম 2টো ক্যারেক্টার বাদ দেবো। দেখেন ক্যারেক্টার নাম্বার 1, এই যে একদম উপরে ক্যারেক্টার নাম্বার 1, এটাতে ক্লিক করব। ক্লিক করে যে নাম লেখা আছে, নানে ক্লিক করবেন আপনি। ঠিক আছে? এখন আপনি এখানে নামে ক্লিক না করে এখান থেকে আপনি দেখেন ক্যারেক্টারটা চেঞ্জ করতে পারবেন। আগে দেখি আমরা 4 নাম্বার ক্যারেক্টার একটা মেয়ে আছে, দেখছেন লেডি 3 দেওয়া আছে। তো এখান থেকে দেখেন আমি যদি ইন্ডিয়ান ওয়াইফ 1 দিই, দেখেন চেঞ্জ হয়ে গেছে। পিছনের দিকে তাকান যে 1 নাম্বার ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখানে ইন্ডিয়ান ওয়াইফ 2 দিই, দেখেন ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। যদি এখানে শাশুমা দিই, মানে শাশুড়ি আম্মা, তো দেখেন ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি ক্যারেক্টার চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটা ক্যারেক্টার চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা নাম করে দেবো, কারণ আমার এতগুলো ক্যারেক্টারের দরকার নেই। আমি এটা করার জন্য মাত্র 2টো ক্যারেক্টার নিব, আমি আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখানে নাম লেখা যখন দেবো তখন দেখেন 1 নম্বর ক্যারেক্টারটা হারাই যাবে, স্ক্রিন থেকে চলে যাবে। ঠিক আছে? তো 2 নম্বর ক্যারেক্টার একটা মহিলা দিয়ে আছে, এটাকেও আমি একটু চেঞ্জ করে আপনাকে দেখাই। এখান থেকে চেঞ্জ করে আমি এখানে ম্যান 1 দিই। দেখেন ম্যান 1 দিলে একজন পুরুষ মানুষ চলে আসলো, তবে ম্যান 2 দিলে আরেকজন পুরুষ মানুষ চলে আসলো। ঠিক আছে? এভাবে আমি যা দেবো তাই হবে। তো আমি এটাকেও নান করে দিই, নান করে দিয়ে এটাকেও সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে নিচে ডান পাশে দেখেন ওকে আছে। তবে ওকে দেওয়ার আগে আমি একটা কাজ করব। আমি কি কি ক্যারেক্টারের উপর কাজ করব, তো সেই ক্যারেক্টারের ছবিটা আমি নিয়ে নেব। 3 নাম্বার ক্যারেক্টার দেখেন এখানে লিল বয়, মানে লিটল বয়, একটা ছোট ছেলের ছবি দেওয়া আছে। তো আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করে আমি এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে দেখেন এখানে তান্ত্রিক লেখা আছে। তো আমি তান্ত্রিকটা ক্লিক করলাম, তান্ত্রিকটা নিলাম। আর এই 4 নাম্বার ক্যারেক্টার, যেটা 4 নাম্বার ক্যারেক্টার দেখেন আমি এটা চেঞ্জ করে ভিলেজ ম্যান নিলাম। ওকে? তো ভিলেজ ম্যান নিয়ে আমি এখন নিচে ডান পাশে যে ওকে যে দেখতে পাচ্ছেন, ওকে, আমি এই ওকেতে প্রেস করব। তো ওকেতে প্রেস করলাম। প্রেস করলে দেখেন 4টা আমার 2টো ক্যারেক্টার আছে। এখন আমার ক্যারেক্টার ছিল মোট 4টা, আমি 2টো সরিয়ে দিলাম এবং কিভাবে সরাতে হয় সেটাও কিন্তু আমি আপনাদের শিখাই দিলাম। তো এখন যেটা করব, এই ক্যারেক্টারকে আমি একটু সামনে আগাবো আমার প্রয়োজনে। 4 নম্বর ক্যারেক্টার একটু সামনে নিয়ে আসি আমি। তো এখন নিয়ে আসলাম। আর তান্ত্রিকরা আমি একটু পিছনে নিয়ে যাই। এই যে মুভ মুভ টিপে ধরেই মূলত এগুলো করা লাগে, মুভ চেপে ধরে। ঠিক আছে? এখন আমি যেটা করব, এখন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, আপনি দেখেন উপরে ডান পাশে, আমি দেখাই দিই আপনাকে। এই যে ডান পাশে যে চিহ্নটা, এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখালাম, এই যে চিহ্নটা আমি ট্যাপ দিচ্ছি।
এই চিহ্নটার উপর প্রেস করতে হবে। করার পরে এখানে দেখেন ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। এই ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডে যদি আপনি ক্লিক করেন, এই ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডে, তাহলে আপনার আপনার মোবাইলে থাকা আপনি কিছু ব্যাকগ্রাউন্ড গুগল থেকে নেবেন, নিয়ে সেভ করে রাখবেন, সেই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি এখানে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আর এদের এই অ্যাপের কিছু স্পেশাল ব্যাকগ্রাউন্ড আছে এই অ্যাপের, সেই অ্যাপ ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে গেলে দেখেন আপনি ব্যাকগ্রাউন্ড ওই যে উপরে সাদা সাদা যে ব্যাকগ্রাউন্ডের উপরে ব্যাকগ্রাউন্ড 1 লেখা আছে, এটার উপর প্রেস করবেন। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এরা দিয়ে দিছে। দেখেন প্রথমটা গ্রিন বিজি, নিচে গ্রিন কালার চলে আসছে। তারপরটা দেখেন ব্লু বিজি, ব্লু ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তারপরটা দেখেন ব্যাকগ্রাউন্ড 1, এটা আমাদের ছিল। তারপরটা ব্যাকগ্রাউন্ড 2, এই যে ব্যাকগ্রাউন্ড 2। তারপরটা ব্যাকগ্রাউন্ড 3, দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড 5টা নিব, ঠিক আছে। আমরা 5টা নিলাম, নিয়ে দেওয়ার ডান পাশের নিচে ওকে আছে, ওকেতে প্রেস করলাম। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেললাম। তো এখন আমাদের আরেকটু কাজ বাকি আছে। তো এখন আমি আরো কিছু দেখাবো। দেখেন এই আমাদের যে এই যে তান্ত্রিক যে ছবিটা, এ কিন্তু দেখেন লাফাচ্ছে, মানে কিক দিচ্ছে। তো এগুলো আমাকে বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করার জন্য এই যে উপরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন ছবির উপরে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে যতগুলো মুভ আছে সবগুলো আইডল করে দিতে হবে। তো আমি আইডল করে দিচ্ছি। দেখেন কিক আছে, 2 নম্বরে কিক। আমরা যখন এই যে এখানে 6টা মুভ আছে, ঠিক আছে, আপনি যখন একটা ছবির উপরে একটা প্রেস করবেন তখন তার মুভ চেঞ্জ হয়ে যাবে, 2 নাম্বার মুভে আসবে। তারপর যখন আরও একটা প্রেস করবেন তার মুভ চেঞ্জ হয়ে 3 নাম্বার মুভে আসবে। তারপর যখন আরও একটা প্রেস করবেন তারপর সেটা চেঞ্জ হয়ে 4 নাম্বার মুভে আসবে। এভাবে আপনি যত প্রেস করবেন একটা ছবির উপর ততগুলো মুভ তার চেঞ্জ হবে। তাই সবগুলো আমি আইডল করে দিচ্ছি যাতে কোনো মুভ চেঞ্জ হইলে যেন ছবি লাফালাফি না করে, ঠিক আছে। তো দেখেন আমি সবগুলো আইডল করে দিলাম, দিয়ে এবার ওকেতে প্রেস করলাম, ঠিক আছে। এবার মুভ কিন্তু থেমে গেছে। এবার এই লোকটা, এই যে গ্রামের যে লোকটা, এই লোকটার মুভ আমরা চেঞ্জ করব একইভাবে। এই প্লাস আইকনের উপর ক্লিক করব, ক্লিক করে সবগুলো আইডল করে দিব, ঠিক আছে। তো আমি আইডল করে দিচ্ছি, একটু অপেক্ষা করতে হবে। এভাবে আপনিও আইডল করবেন, আপনারা আমি শিখাই দিচ্ছি, ঠিক আছে। আপনার বোঝার সুবিধার্থে একটু আস্তে আস্তে করতেছি। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এই বিষয়ে যদি অনেক কোনো বিষয়ে জানার থাকে আপনারা অবশ্যই সেটা লিখে কমেন্ট করবেন। আমি সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিব এবং আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তর দিব। আর অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে এই প্রথম এসে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে এর পরবর্তীতে আমি যত কার্টুন বিষয়ক ভিডিও দিব, কারণ আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি নিয়মিত কার্টুন কীভাবে তৈরি করতে হয় এই বিষয়ে ভিডিও আপলোড করব, এবং যতগুলো অ্যাপ আছে এই বিষয়ে সব অ্যাপের উপর আমি ভিডিও আপলোড করব নিয়মিত। তাই আমার চ্যানেলে এগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আমাদের সাথে থাকবেন, বেল আইকনটি অন করে দিয়ে, যাতে আপনি খুব ভালোভাবে কার্টুন তৈরি করা শিখতে পারেন। তবে এখন আমি আরেকটা জিনিস দেখাবো। দেখেন এই যে মানুষটা আইকনটা, এই যে ভিলেজ ম্যান, এর উপরে যে প্লাস চিহ্নটা আছে এটা ক্লিক করব। ক্লিক করে দেখেন ডান পাশে ফিলিপ লেখা আছে, এই যে সবুজ আইকন দেয়, এই সবুজ আইকনের উপর এটা ক্লিক করব। ক্লিক করে আমি নিচে ওকে প্রেস করব। দেখেন ম্যান আইকনটা ঘুরে গেছে। ফিলিপ ক্লিক করে মূলত এটা ঘুরাতে হবে কথা বলানোর জন্য। এখন এই লোকের সাথে কথা বলবে ম্যান আইকনটা, যার জন্য আমি এটা ঘুরালাম, ঠিক আছে। তো মানুষ এখন দুজনের দিকে মুখ করে আছে। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে অনেক কিছু শিখে গেছেন। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটা টুপি দেওয়ার মতো, এই চিহ্নটার কাজটা শিখাবো। তো এই চিহ্নটার কাজ হচ্ছে, এই চিহ্নটার ভিতর যাওয়ার পরে আমার দুটো ক্যারেক্টার আছে এখানে, ক্যারেক্টার নাম্বার 3 এবং ক্যারেক্টার নাম্বার 4। তো এই চিহ্নর মাধ্যমে আমরা এখানে ক্যারেক্টারদের হাতে বিভিন্ন জিনিস দিতে পারবো, ঠিক আছে। তো কি দিব, আমি 3 নাম্বার ক্যারেক্টার তান্ত্রিকের হাতে আমি কিছু একটা দিই, ঠিক আছে। তান্ত্রিকের হাতে আমি একটা ছুরি দিলাম, এখানে নাইফ লেখা আছে, দেখেন নাইফ, আমি একটা ছুরি দিয়ে দিলাম। দেখেন তান্ত্রিকের হাতে একটা ছুরি চলে আসছে। এবার 4 নাম্বার ক্যারেক্টার যে ভিলেজম্যান, এই ভিলেজম্যানের উপর আমি কি দিব, এর হাতে আমি কিছু একটা দিয়ে দিই। এখানে দেখেন কাস্টম লেখা আছে নিচে, দেখতে পাচ্ছেন। তো কাস্টমের মাধ্যমে হচ্ছে আপনি কোনো একটা যে জিনিসটা দিতে চাচ্ছেন এখানে হয়তো এদের কাছে নাই সেটা, তখন আপনি কি করবেন, গুগল থেকে সেই জিনিসের পিএনজি ইমেজটা ডাউনলোড করবেন, পিএনজি ইমেজ। আর যদি পিএনজি ইমেজ ডাউনলোড করতে না পারেন তাহলে নর্মাল একটা ইমেজ ডাউনলোড করে আপনি যে কোনো যেমন পিক্সেল ল্যাব দিয়ে পিএনজি করে নেবেন। কীভাবে পিএনজি করতে হয় গুগলে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন। আমার চ্যানেলেও এ বিষয়ে ভিডিও আছে। তো আমি এখানে শর্ট একটা তরোয়ার দিয়ে দিলাম গ্রামের হাতে, দিয়ে নিচে ওকে প্রেস করলাম, ঠিক আছে। দুজনের হাতে দুটো তরোয়ার দেখতে পাচ্ছেন। তো তাহলে এই অপশনটার কাজ আমরা শিখে গেলাম। এই অপশনটার মাধ্যমে হচ্ছে কি করতে হয়, আপনি
আপনার ক্যারেক্টারের হাতে কিছু দিতে পারবেন। আর এই অপশনটার মাধ্যমে কি করতে হয় সেটাও আমি শিখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করেছি, তো ওকে। আর এই যে ম্যান আইকনটার কাজ শিখেছি, ম্যান আইকনটা দিয়ে হচ্ছে ক্যারেক্টার চেঞ্জ করতে হয়, তাই না? ঠিক আছে, তো এখানে দেখেন সেটিং আইকন আছে, আমি এবার একটু সেটিং আইকনে যাচ্ছি বাম পাশে। সেটিং আইকনে দেখেন এখানে পার্শিয়াল ইফেক্ট প্রথমে লেখা আছে। পার্শিয়াল ইফেক্ট মানে আপনি হচ্ছে ছবির উপরে কোনো ইফেক্ট দিতে পারবেন কিনা, ঠিক আছে। আর নিচে দেখেন ইম্পোর্ট কাস্টম অ্যানিমেশন, তো আপনি যে পার্শিয়াল ইফেক্টের জন্য কোনো একটা কাস্টম ইফেক্ট আপনি গুগল থেকে বা অন্য কোথাও থেকে আপনি ডাউনলোড দিতে পারেন, সেটা এখানে কাস্টম ভাবে এনে দিতে পারেন। আর এখানে যেগুলো দেওয়া আছে আমি সেগুলো দেখাচ্ছি। এই যে নানের উপর ক্লিক করে এখানে দেখেন অনেকগুলো আছে, আমি জাস্ট রেইনটা দিয়ে দিই। দেন রেইনটা দিয়ে ডান পাশে নিচে ওকে ক্লিক করলাম, দেখেন একটা বৃষ্টির ইফেক্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন ছবিতে কিন্তু একটা বৃষ্টির ইফেক্ট চলে আসছে। তো এখানে মূলত আপনি যতগুলো আরো একটা বিষয় আছে এখানে দেখেন ডান পাশে, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ডান পাশে দেখেন এই যে প্লাস আইকন, মাইনাস আইকন, এই যে 01 লেখা, এগুলো কি? আসলে আপনার ছবি যখন নাড়াতে হবে, ছবিটিকে যখন চলাচল করাতে হবে, ছবিকে যখন কথা বলাতে হবে, তখন এই প্লাস আর মাইনাস দিয়েই কাজটা করতে হবে। মূলত সব কাজগুলো এই প্লাস আর মাইনাস দিয়েই করতে হবে, ছবিকে হাঁটাতে হবে, ছবিতে নাড়াতে হবে, ঠিক আছে। তো আমি একটু দেখাই দিই আপনাকে কিভাবে আপনি করবেন। প্রথমে মুভ দিয়ে আমি এই ছবিটাকে একটু পিছনে নিয়ে গেলাম, এই ছবিটাকেও একটু পিছনে নিয়ে গেলাম। এবার যেটা করব, এই ছবির ডান পাশে যে প্লাস চিহ্ন আছে দেখতে পাচ্ছেন, এই যে প্লাস, এই প্লাসে ক্লিক করব। ক্লিক করে আমি এখান থেকে এটাকে ওয়াক করে দেবো, ঠিক আছে। আমি দেখাই দিচ্ছি, নিচের দিকে নামতে হবে, এখানে ওয়াক আছে, তো এখানে ওয়াক করে দিলাম। তো ওয়াক করে ডান পাশ থেকে ওকেতে প্রেস করলাম, তো ছবি দেখেন এখন ওয়াক করতেছে, হাঁটতেছে। তো এই ছবিটাকেও আমি এই প্লাস চিহ্নতে প্রেস করবো, প্লাস চিহ্নতে প্রেস করে আমি ওয়াক করে দেবো এটাকেও, যেহেতু এখন ছবিগুলো হেঁটে আসবে। তো ওয়াক করে দিলাম, ওয়াক করে দিয়ে আমি ওকেতে প্রেস করলাম, দুটো ছবি কিন্তু এখন হাঁটতেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ছবিকে আমরা হাঁটানোর ভিডিও করব, ঠিক আছে। তো আমি জাস্ট আপনাদের শেখানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি। প্রথমে এই যে প্লাস চিহ্নটা আছে, এই যে উপরে প্লাস চিহ্নতে একটা প্রেস করতে হবে, তো করলাম প্রেস। প্রেস করলে দেখেন উপরে ডান পাশে একটা এক উঠছে, নীল রঙের এক উঠছে। তো এখন আমি কি করব, এখন এই ছবিটাকে এই মুভে ক্লিক করে একটু হাঁটাবো, এই ছবিটাকেও মুভে প্রেস করে একটু হাঁটাবো। ওকে, আমি আরেকবার প্লাস চিহ্নতে ক্লিক করলাম, এবার দুই উঠছে দেখেন। তো এবারও আমি একটা কি করব, এগুলো হচ্ছে ছবির ফ্রেম, এগুলো হচ্ছে ছবি সেভ করে, তো আমি আরেকটু হাঁটাবো এটাকে আমি আরেকটু হাঁটাবো, এটাকেও আমি আরেকটু হাঁটাবো, ঠিক আছে। এবার আমি আরেকবার প্রেস করলাম প্রেস, তিন উঠছে দেখেন, 3 নম্বর ফ্রেম। এবার আমি এটাকে আরেকটু হাঁটাবো, সরি, এই যে আরেকটু হাঁটালাম। তো এটাকেও আমি আরেকটু হাঁটাবো, আমি আবার প্রেস করবো প্লাসে, করলাম। আপনি চাইলে মাইনাস করে এটাকে কেটেও দিতে পারেন যদি বেশি হয়ে যায়। তো আমি এটাকে আরেকটু হাঁটাবো, এটাকেও আমি আরেকটু হাঁটাবো, ঠিক আছে। আমি আরেকবার প্রেস করলাম, প্রেস করে এটাকে আরেকটু হাঁটালাম, ওকে। তো এবার প্রেস করে থামাই দেবো। তো এখন যেটা করলাম, আমি যেটা করেছি সেটা দেখানোর জন্য দেখেন বাম পাশে উপরে একটা এই যে ভিডিও আইকন রয়েছে, বাম পাশে উপরে একদম উপরে যেটা, এটাকে আমি প্রেস করব দেখেন। ও তার আগে আমি এই ছবি দুটোকে আমি আইডল করে নিব, ঠিক আছে। এখানে প্রেস করে আমি আইডল করে নিব, কারণ ছবি দুটো হাঁটানোর কাজ তো শেষ, এটা এখন কাছে চলে আসছে, সেহেতু আমি আইডল করে নিব। তো দেখেন আমি ছবিগুলো আইডল করে দিচ্ছি, একটা ছবি আইডল করলাম, এই ছবিটাও আইডল করে দিচ্ছি, হ্যাঁ দুটো ছবি আইডল হয়ে গেছে। আইডল হয়ে গেলে এখন আমি কি করব, ওই ভিডিওর যে বাম পাশে উপরে যে চিহ্নটা, এই চিহ্নটা একটা প্রেস করব, ঠিক আছে। প্রেস করলে দেখেন ভিডিও আমি যা করেছি সেটা হচ্ছে দুইজনে দুই পাশ দিয়ে আসতেছে, ঠিক আছে। এই যে এসে দাঁড়ালো, একটু সমস্যা হয়ে গেছে, হাঁটাটা উঠিনি, ঠিক আছে, হাঁটার ভিডিওটা উঠিনি, কারণ আমি আইডল করে দিচ্ছি তো এই কারণে। তো ওটা ঠিক হয়ে যাবে, ওটা আপনি ঠিক করে নেবেন। তো এভাবে মূলত ছোট ছোট ফ্রেম করে, আমরা ভিডিওগুলো রেকর্ড করব। ডান পাশে দেখেন এই যে রেকর্ড চিহ্ন আছে, যখন আমরা রেকর্ড করব এই রেকর্ডে প্রেস করে তখন আমরা রেকর্ড করব। দেখেন আমার রেকর্ডে প্রেস করা হয়ে গেছে, এখন কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আপনাদের সুবিধার্থে এটা ছিল আমাদের প্রথম পার্ট। আমি এখানে আপনাদেরকে দেখালাম যে কিভাবে মূলত আপনারা এই ক্রোমাটোনসের যে ফাংশনগুলো আছে কোনটা দিয়ে কি কাজ করতে হয় আমি সেগুলো দেখালাম। আগামীকালকে আমি এর দ্বিতীয় পার্ট ইনস্টল দিব এবং দ্বিতীয় পার্ট আপলোড দিব, এবং দ্বিতীয় পার্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কার্টুন কথা বলে, কিভাবে কার্টুনকে হাঁটাতে হয়, চলাতে হয়, সেটা আজকে একটু দেখালাম। আর কালকের ভিডিওতে আমি ডিটেলস দেখাবো, ঠিক আছে। অপেক্ষা করুন, অতি শীঘ্রই আমরা এই দ্বিতীয় পার্টটা আপলোড করে দেব। সেখান থেকে আপনারা শিখতে পারবেন খুব সহজে যে কিভাবে কার্টুনটা ইজিলি তৈরি করা সম্ভব। যতগুলো অ্যাপ লাগে সব অ্যাপ সম্পর্কে আপনাদের ধারণা দিব।
তাই সাথে থাকার জন্য অনুরোধ, সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।